দর্শক, নারায়ণগঞ্জ পশ্চিমতলার মসজিদে বিস্ফোরণের ঘটনায় ৩৭ জন চিকিৎসা নিচ্ছিলেন শেখ হাসিনা জাতীয় বার্ন এবং প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে। ২৪ জন ইতোমধ্যে মারা গেছেন। এ বিষয়ে বিস্তারিত জানতে আমরা আবারও যুক্ত হব সহকর্মী সাব্বির আহমেদের সঙ্গে। তিনি আছেন শেখ হাসিনা বার্ন ইনস্টিটিউটে। সাব্বির, প্রতিনিয়তই মৃত্যুর সংখ্যা বাড়ছে, কি অবস্থা দেখছেন সেখানে? ডাক্তাররা সর্বশেষ কি তথ্য জানালেন? আশার আলো আছে কি? সাইকুল, এই মুহূর্তে যেই সংখ্যাটি আমরা আগেই বলেছিলাম যে ২৪ জন এখনো পর্যন্ত এই নারায়ণগঞ্জের দগ্ধের ঘটনায়, অগ্নিকাণ্ডের ঘটনায় নিহত হয়েছিলেন, সেই সংখ্যাটি এখনও অপরিবর্তিত রয়েছে এবং বাকি যেই ১৩ জন রোগী রয়েছেন তারা এখনও চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন। কিছুক্ষণ আগে আমরা ওপরে গিয়েছিলাম, ৫ তলায়, যেখানে রোগীদেরকে চিকিৎসা দেওয়া হচ্ছে সেই জায়গাটিতে গিয়েছিলাম। সেখানে রোগীর স্বজনরা অনেকেই আসলে বাইরে অপেক্ষা করছেন এবং যারা দগ্ধ রয়েছেন তাদের শরীরে যেহেতু বেশিরভাগ অংশ অনেকেরই পুড়ে গেছে, তাই আসলে কেউই শঙ্কামুক্ত নন এবং প্রত্যেকেরই শ্বাসনালী পুড়ে যাওয়ার কারণে আসলে যে কোনো সময় তারা যে যুদ্ধটি এই মুহূর্তে চালিয়ে যাচ্ছেন, অর্থাৎ বেঁচে থাকার যুদ্ধ, হয়তোবা সেই যুদ্ধে তারা পরাজিত হতে পারেন। তবে আশার কথা যেটি হচ্ছে যে ১৩ জন রয়েছে, এই ১৩ জনের মধ্যে ইমরান নামে একজন রোগী এবং শেখ ফরিদ নামে একজন, এই দুজন রোগীর অবস্থা কিছুটা অন্যদের যেই রকম অবস্থা তার চাইতে কিছুটা হলেও ভালো আছে। কারণ তারা দুপুরের দিকে আমরা যেটি শুনেছিলাম যে তারা স্যুপ খাচ্ছিলেন এবং সন্ধ্যার দিকেও তারা স্যুপ খেয়েছেন এবং তাদের শারীরিক অবস্থা কিছুটা হলেও উন্নতির দিকে এবং বাকি যারা রয়েছেন তারা কিন্তু এখনও সংকটাপন্ন অবস্থায় রয়েছেন এবং এই পর্যন্ত যে ২৪ জন নিহত হয়েছেন তা ২৪ জনেরই মরদেহ তাদের পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে এবং জেলা প্রশাসক এবং নারায়ণগঞ্জ জেলা পুলিশ তাদের সমন্বয়ে পরিবার যেখানে তাদের লাশ নিয়ে যেতে যাচ্ছে সেখানে তাদের সেই সহায়তাটুকু দিয়ে লাশ নিয়ে যাওয়ার জন্য তাদেরকে সাহায্য করা হচ্ছে এবং পাশাপাশি এই ঘটনায় একটি মামলা হয়েছে অবহেলাজনিত কারণে। সেই মামলায় পুলিশ তদন্ত শুরু করেছে এবং সেই মামলা অনুযায়ী বিভিন্ন যে তদন্ত কমিটি গঠন করা হয়েছে সেই তদন্ত কমিটিতেও যেই তথ্যগুলো উঠে আসবে, পুলিশের তদন্তের সঙ্গে এই তদন্ত কমিটির যে তথ্যগুলো, সেই তদন্তকারী কর্মকর্তা সেই তথ্যগুলো মিলিয়ে যাচাই বাছাই করে পরবর্তীতে এই ঘটনায় যার গাফিলতি ছিল বা যেই কর্তৃপক্ষের যদি কোনো গাফিলতি থেকে থাকে সে অনুযায়ী তাদের বিরুদ্ধে আইনগত যে ব্যবস্থাটি সেই ব্যবস্থাটি নেওয়া হবে। তো এখনও পর্যন্ত যেই অবস্থা সেটি হচ্ছে মৃতের সংখ্যা এখনও অপরিবর্তিত রয়েছে। তবে চিকিৎসকরা যেটি শুরুর দিনই বলেছিলেন আমাদেরকে যে যেহেতু সবারই শ্বাসনালী পুড়ে গেছে তাই হয়তোবা এই ৩৭ জনের মধ্যে থেকে ৩৭ জনই হয়তোবা চলে যেতে পারেন, কিন্তু তারপরেও তাদেরকে বাঁচিয়ে রাখার জন্য শেষ এবং সর্বাত্মক যেই চেষ্টাটি সেই চেষ্টাটি হাসপাতাল কর্তৃপক্ষের পক্ষ থেকে করা হচ্ছে। তো এই ছিল এই মুহূর্তে নারায়ণগঞ্জের যে বিস্ফোরণ, ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় যারা দগ্ধ তাদের অবস্থার সবশেষ তথ্য। সাইকুল, আপনাকে অসংখ্য ধন্যবাদ। সহকর্মী সাব্বির আহমেদ আমাদের সঙ্গে যুক্ত হয়েছিলেন শেখ হাসিনা জাতীয় বার্ন এবং প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউট থেকে। সেখান থেকে সর্বশেষ পরিস্থিতি জেনে নিচ্ছিলাম তার কাছ থেকে।